এই গরমে আমাদের গন্তব্য উত্তরবঙ্গ। আমরা এখন শিয়ালদা স্টেশনে, ব্যস্ত স্টেশন চত্বর। আমাদের ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস সন্ধে 7:40 শিয়ালদাহ থেকে বামনহাট। আমরা নামব নিউ জলপাইগুড়ি স্টেশনে। ঘড়ির কাঁটায় ঠিক 7:40 গাড়ি ছেড়ে দিয়েছে। এই সুদীর্ঘ যাত্রাপথে আমরা পাবো 123টা ইন্টারমিডিয়েট স্টেশন আর হল্ট পাবো 18টা। বিধাননগর রোড, দক্ষিণেশ্বর, বর্ধমান জংশন, গুসকরা, বোলপুর, আহমদপুর জংশন, সাঁইথিয়া জংশন, রামপুরহাট জংশন, নলহাটি জংশন, পাকুড়, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, শামসি, কুমেদপুর জংশন, আজমনগর রোড, ডালখোলা, কিষানগঞ্জ, আলুয়াবাড়ি রোড জংশন এবং পরের স্টপেজ আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি। স্পিডোমিটারের দিকে তাকাচ্ছি। কখনো বেগ উঠছে 127, কখনো 126, কখনো 125, আবার কখনো 128। তারপর কখন ঘুমিয়ে পড়েছি। ঠিক সকাল 6:10 আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে 15 মিনিট অটো কিংবা টোটোয় করে শিলিগুড়ি তেনজিং নোরগে বাসস্ট্যান্ডে। ভাড়া বেশি নয়, জনপ্রতি 30 টাকা। প্রচুর শেয়ার গাড়ি আছে মিরিক যাবার। অবশ্য রিজার্ভ করেও যাওয়া যায়, কিন্তু আমরা শেয়ারেই গেলাম। জনপ্রতি 200 টাকা। বাসস্ট্যান্ডটা ক্রস করলেই দুদিকে শুধু সবুজ চা বাগান আর দূরে পাহাড়। আর তার পাশে এই যে ন্যারোগেজ লাইনটা দেখতে পাচ্ছেন, এটা টয় ট্রেনের লাইন। তবে আমরা যে সময় গিয়েছিলাম তখন ট্রেনের দেখা পাইনি। এই ব্রিজটা দুধিয়া নদীর ওপর অবস্থিত। এই ব্রিজটা অতিক্রম করার পর থেকেই আমরা পাহাড়ে উঠতে শুরু করব। এরপর শুধু মুগ্ধ চোখে বাইরের দিকে তাকিয়ে থাকতে হবে। আকাশ, পাহাড় আর গাছ। আর যদি বর্ষাকাল হয় তার সঙ্গে যোগ হবে বৃষ্টি। আমরা খানিকটা বৃষ্টি পেয়েছিলাম। মিরিক পৌঁছে আমরা সেদিনে 3টে স্থানীয় জায়গা ঘুরে বেড়ালাম পায়ে হেঁটে। 1 নম্বর মিরিক লেক। গিয়েই হোটেলে ব্যাগপত্র রেখে ছুটে গেলাম হোটেল থেকে 2 মিনিটের পর মিরিক লেকে। পাশে সারি সারি পাইন আর স্বচ্ছ আকাশ। লেকের জল তিত্তির করে বয়ে চলেছে। হোটেলে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। শরীরটা খুব ক্লান্ত ছিল। প্রায় ঘন্টা 2 মতো আমরা ঘুমালাম। এরপর আমরা গেলাম 2 নম্বর জায়গা মিরিক হেলিপ্যাডে। আমরা পাইন জঙ্গলের মধ্য দিয়ে গেলাম হেলিপ্যাডে। নির্জন পাহাড়ি পথে ভয় পেতে পেতে যাওয়ার একটা অদ্ভুত আনন্দ আছে। মিরিক লেকটা যখনই শেষ হবে পাইন বন বরাবর আপনারা ওপরে উঠে যান। ওপরে উঠে দেখবেন কয়েকটা ছোটোখাটো দোকান আছে। পাশে সরু পাহাড়ি পথ এঁকে বেঁকে গেছে। স্থানীয় লোকজনকে বলে আপনারা ওই পথ ধরেই এগোন। নির্জন, কিন্তু ভয়ের বিশেষ কোনো কারণ নেই। আপনারা 2 থেকে 3 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন হেলিপ্যাডে। আমরা যখন গিয়েছিলাম বড় বড় হোটেলের পিছন দিক, খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু জাস্ট হোটেলের পিছনটা মোড় নিতেই আমরা হেলিপ্যাডের জায়গাটা দেখতে পেয়েছিলাম।
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে নাকি এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। উফ, মানুষ কি অদ্ভুত জীব দেখুন, নোংরা করে রেখেছে, চারপাশে শুধু র্যাপার আর ক্যারি। 3 নম্বর স্থানে শেষ স্থান হলো মিরিক মনেস্ট্রি। আমরা যখন মনেস্ট্রি গেলাম তখন সন্ধে নেমে গেছে। প্রার্থনা হয় সকাল 6টায়। মনেস্ট্রি লাগো একটা স্কুল আছে, আবাসিক। ওখানে সবার মাথা ন্যাড়া আর গৈরিক পোশাক। একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলাম, বাড়ি কোথায়? বলল ভুটান। অদ্ভুত লাগছিল, আমরা তো পাহাড়ি পথ বেয়ে উঠছিলাম মিরিক মনেস্ট্রিতে। একটা বাড়িতে গেছে সিঁড়িটা, সেই সিঁড়িটা দিয়েই আবার মনেস্ট্রি যাওয়া যায়। ওদের প্রার্থনা ঘরে দেখলাম সন্ধেবেলা প্রচুর প্রদীপ জ্বলে। দেখুন, প্রায় 1,500 থেকে 2,000 ধাতব প্রদীপ এখানে রাখা আছে। দৃশ্যটা দেখে মনটা বড় পবিত্র হয়ে গেল। সেদিন এসে খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে জলখাবার সেরে একটা গাড়ি বুক করলাম সাইট সিনিংয়ের জন্য। প্রথমে গেলাম সীমানা ভিউ পয়েন্ট। বৃষ্টি আর কুয়াশা, কোনো ফটোগ্রাফি তুলতে পারলাম না, ভিডিওও নয়। চারপাশটা শুধু সাদা আর সাদা, যার ফলে আপনাদেরও কিছু দেখাতে পারলাম না। শুধু 1 কাপ চা খেলাম। পাহাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে গাড়িগুলো যাচ্ছে। দেখুন, দূরে যে গাড়িটা, সেগুলো আবার এই পথ দিয়েই উঠে আসছে। একটু সংকীর্ণ পথ, কিন্তু বর্ষায় খুব মনোমুগ্ধকর। এরপরে গেলাম গুফা পাতাল। এর ছোট্ট একটা পাহাড়ের উপর নানা রকম গাছ লাগিয়ে রাখা আছে। ওখানে একটা সিম্বল আছে আই লাভ নেপাল। ওখানে দাঁড়িয়ে ছবি তুললাম। নেপালের একটা মার্কেট আছে, পশুপতি মার্কেট। এরপর আমরা গেলাম পশুপতি মার্কেটে। নিচের দিকে নামা পথ, দুদিকে সারি সারি দোকান, হরেক রকম জিনিস। অবশ্যই দাম করে কিনবেন। আমরা অবশ্য কিছু কিনিনি, মনের মতো কিছু পেলাম না বলে কিছুই কেনা হয়নি। এরপরে গেলাম গোপালধারা টি এস্টেটে। কিন্তু টি এস্টেটের ভেতরটা প্রায় ঢুকতে দিল না, খানিকটা ব্যারিকেড করা আছে, ওখানটা ঘুরেই চলে এলাম। এরপর পথে যেতে যেতে একটা টি এস্টেট পেলাম, অসম্ভব সুন্দর। দূর থেকে পাহাড় আর পাহাড়, এত ভালো লাগলো। ব্যাস, দুপুরে খাওয়ার পর গড়িয়ে গেল বিকেল। আমাদের ট্রেন ধরার পালা। ভ্রমণ শেষে উঠে বসলাম কামরূপ এক্সপ্রেসে।